নমস্কার বন্ধুরা, আশা কিচেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি পেঁয়াজ বাটা করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে। তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো রান্নার ভিডিওটা শুরু করি। চিংড়ি মাছের একটা রেসিপি করব। তো চিংড়ি মাছ আমার অল্পই লাগবে, আর এই ছোটো চিংড়ি মাছটা দিয়েই ভালো হয়, তাই আমি ছোটো চিংড়ি মাছটা নিলাম। তো মাছটা কাটা ধোয়া বাছা হয়ে গেছে। আর কি কি লাগছে, ছোটো চিংড়ি মাছ, আর এখানে লাগছে শুকনো লঙ্কা, আর এখানে দুটো পেঁয়াজ নিয়েছি। যদি বেশি 4-5 জনের হয় তাহলে আরেকটু পেঁয়াজ দিতে হয়, যেমন আমরা 2 জনে বা 3 জনে খাবো, তার জন্য আমি দুটো পেঁয়াজই নিয়েছি। পেঁয়াজটা কেটে ছোটো ছোটো করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো এখানে কড়াই বসানোই হয়ে গেছে, তাই দিয়ে দেবো প্রথমে তেল। একটু তেল দিলাম, যেহেতু আমার চিংড়ি মাছটা অল্প। দিয়ে দিচ্ছি সামান্য নুন, কেন কি নুন দিলে আর ফাটবে না বা তেলটা ছিটে আসবে না। শুকনো লঙ্কাটা আমি যে ছিঁড়ে দিয়েছি, নাহলে কিন্তু ইয়ে হবে, গায়ে ছিটে আসবে। লঙ্কাটা একটু লাল করে ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে। মাছটাকে নুন হলুদ মেখে ভাজবো। এবার মাছটা দিয়ে দিচ্ছি। এই বাটাটা করতে অতটা বেশি মাছ লাগে না, অল্প হলেই হয়ে যায়, তাই আমি তোমাদের সঙ্গে ভাবলাম এই রান্নাটা শেয়ার করবো। তাই একটুখানি চিংড়ি মাছ দিয়ে শুরু করলাম। একটুখানি চিংড়ি মাছই ছিল, সেটা দিয়ে ভাবলাম বাটা করবো, তাই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবো। পেঁয়াজটাকে আমি একটু শিলনোড়ায় একটু নরম করে নেব, তাহলে কি নরম করে জলটা বের করে নেব। এই দেখো একটু নরম হয়ে গেছে। এখন পেঁয়াজটাকে আমি হাত দিয়ে চেপে এর থেকে রসটা বের করে নেব। এইভাবে পেঁয়াজের রসটা বের করে দিতে হবে, চিপে চিপে। এই দেখো রসটা বেরোচ্ছে। এই রসটা বের করে দিলে তাহলে আর এই পেঁয়াজ বাটাটা তেতো লাগবে না। না হলে এই পেঁয়াজের রসটা শুদ্ধ করলে খুব তেতো লাগে, একটু তেতকো তেতকো ভাব হয়, যার জন্য আমি এটাকে একটু চিপে রস বের করে দিলাম। রস বের করা হয়ে গেছে। যে রসটা লেগেছিল একটু মুছে নিলাম। এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, একটু নুন, যেহেতু আমি আর একটু নুন, আর মাছটা এখন বেটে নিচ্ছি। এই দেখো এমন হবে। এই দেখো বাটা হয়ে গেছে। এই বাটার মধ্যে এই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে একটু এইভাবে আর একটু মেখে নেব। এই দেখো এই বাটাটা দিয়ে যদি ভাত খাও একবার, তা মনে হবে যে হ্যাঁ, তোমাকে আর অন্য মাছ মাংস কিছু লাগবে না, এই বাটা দিয়েই ভাত খেতে পারবে, খুব টেস্টি। তাই আমার তো পেঁয়াজ বাটা রেডি। এইভাবে করে খেয়ে দেখো, 100 মানে কি বলবো, খুব খেতে টেস্ট। তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, খেয়ে দেখো গরম ভাতে। তা আজকের মতো রান্না আমার এখানে শেষ। তোমাদের যদি আমার রান্নাটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো। টাটা।